সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আল্লাহ বাঁচাও, বাঁধ খুলে দিয়েছে ভারত, বন্যায় তলিয়েছে ফেনী কুমিল্লা অঞ্চল। হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এখনও হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়। এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে, বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও। ভারত থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছেন, বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। বন্যায় সেখানে এখন পর্যন্ত 7 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেখানকার বিপর্যয় মোকাবেলা দপ্তর। এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরায় ডম্বুর হাইড্রোলজিক্যাল পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ত্রিপুরা রাজ্যের গোমতী জেলা প্রশাসন তড়িৎ ক্লান্তি চাকমা তার সরকারি এক্স অ্যাকাউন্টে একথা নিশ্চিত করেছেন। ফেনীর নিম্ন অঞ্চলের বাসিন্দা বলেছেন, এ এলাকায় 1988 সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি এর আগে। ফেনীর জেলা প্রশাসক শাহিন আক্তার বিবিসি বাংলাকে বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে সবার কল্পনার বাইরে। এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েছে, তাদেরকে উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড। ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সোলনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান বলেন, খোয়াই, ধল্লাই, মুহুরী, হালদা ও কুশিয়ার নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী 24 ঘন্টা তা অব্যাহত থাকতে পারে। বন্যায় আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে মাঠে নামিয়েছেন জেলা প্রশাসক। উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ড গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনীর মঙ্গলবার থেকে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়। মঙ্গলবার রাত থেকে এসব এলাকায় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন নৌকায় করে পানিবন্দীদের উদ্ধারে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যায়। ধীরে ধীরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়। জেলা প্রশাসকের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্টগার্ডের সহযোগিতা চাওয়া হয়। এরপরই সেনাবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা পানিবন্দীদের উদ্ধারে স্পিডবোট নিয়ে মাঠে নামেন। ফেনীর জেলা প্রশাসক শাহিন আক্তার বলেন, ফেনীর যেসব এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে তার অনেকগুলো সীমান্ত এলাকা। পরিস্থিতি এতটাই দ্রুত খারাপ হয়ে গেছে যে আমাদের সামাল দিতে বেগ পেতে হচ্ছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে আমরা দুগত এলাকায় পানিবন্দীদের উদ্ধারে কাজ করছি। ভারী বৃষ্টিতে গত সোমবার দুপুর থেকে পানি বাড়তে শুরু হয় মুহুরী, কহুয়া ও সোলনিয়া নদীতে। বিভিন্ন স্থানে বাঁধের ভাঙ্গা জায়গা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকে শুরু করে। কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামে বাড়ছে পানি। গত কয়েকদিনের টানা বৃষ্টির পাশাপাশি ঢলের পানি বন্যা পরিস্থিতির অবনতির দিকে নিয়ে গেছে কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন এলাকাকে। গোমতী জেলার জেলা প্রশাসক তড়িৎ কান্তি চাকমা তার সরকারি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, গোমতী নদীতে পানির স্তর বেড়ে যাওয়ার ফলে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের পানির স্তর বিপদসীমা ছুঁয়ে ফেলেছিল। বাঁধ বাঁচাতে গেট খুলে পানি ছেড়ে দেয় তারা, যে কারণে নিচু অঞ্চলগুলোতে বসবাসকারী মানুষজনকে সতর্ক থাকতে বলা হয়। ভারতের আবহাওয়া বিজ্ঞান দপ্তর বলেছে, পুরো ত্রিপুরা রাজ্যেই আগামী 2 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।